প্রয়াত হলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ইদ্রিস আলী। দীর্ঘদিন ধরে ক্যান্সার ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার ভোররাত্রি 2:20 ইন্তেকাল করেন তিনি। ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী। বিধায়ক ইদ্রিস আলীর বয়স হয়েছিল 73 বছর। বিধায়ক ইদ্রিস আলীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সদস্য ছিলেন বিধায়ক ইদ্রিস আলী। ভগবানগোলা বিধানসভার বিধায়ক তিনি। বিধায়ক ইদ্রিস আলী এর পূর্বে একবার এমপি তথা সাংসদ হয়েছিলেন তিনি। তারপর তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভগবানগোলার বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করেন। ভগবানগোলা বিধানসভায় বিপুল পরিমাণ ভোটে তিনি জয়ী হয়েছিলেন। বিধায়ক ইদ্রিস আলী খুব ভালো মনের মানুষ ছিলেন, খুব সুন্দর মনের মানুষ ছিলেন বিধায়ক ইদ্রিস আলী। দল তাকে যখন যে দায়িত্ব দিয়েছেন তিনি খুব সুন্দরভাবে পালন করেছেন। বিধায়ক ইদ্রিস আলীর মৃত্যুতে ভগবানগোলা ও রানীতলা থানা এলাকায় নেমেছে শোকের ছায়া। বিধায়ক ইদ্রিস আলী তিনি কলকাতা হাইকোর্টের উকিলও ছিলেন। তিনি খুব দক্ষতার সঙ্গে কাজ করতেন। তিনি চলে গেলেন। আল্লাহ পাক যেন বিধায়ক ইদ্রিস আলীকে জান্নাত নসিব করুন, আমিন সুম্মা আমিন। আমাদেরকে অঝর নয়নে কাঁদিয়ে চলে গেলেন তিনি আমাদের ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী। তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন। তিনি মানুষের উপকার করাকে পছন্দ করতেন। বিধায়ক ইদ্রিস আলী তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য ব্যক্তি ছিলেন। তিনি একবার এমপিও ছিলেন, তিনি একবার সাংসদও হয়েছিলেন। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভগবানগোলা বিধানসভার নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন। তিনি জয়ী হয়েছিলেন বিশাল ভোটের ব্যবধানে, প্রায় 1,06,000-এরও বেশি ভোটে তিনি জয়ী হয়েছিলেন। তিনি কলকাতা হাইকোর্টের উকিলও ছিলেন। তিনি একজন ভালো সমাজসেবীও ছিলেন। দল যখন যে দায়িত্ব তাকে দিত সেই দায়িত্ব তিনি খুব সুন্দরভাবে পালন করতেন। বিধায়ক ইদ্রিস আলী তিনি একজন ভালো মনের মানুষ ছিলেন। শুধু ভালো মনের মানুষ না, ভালো সুন্দর মনের মানুষও তিনি ছিলেন। তিনি আমাদের ভগবানগোলা ও রানীতলা থানা এলাকার সকল মানুষকে অঝর নয়নে কাঁদিয়ে চলে গেলেন। আল্লাহ পাক যেন ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলীকে জান্নাত নসিব করুন, আমিন সুম্মা আমিন।